হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন আপনারা। এবং আপনাদের মিড হচ্ছে 3:30 হয়েছে এবং হোপফুলি আপনাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। আচ্ছা, তো আজকে হচ্ছে ল্যাবটা আপনাদের প্রি রেকর্ডেড ভিডিওস প্রোভাইড করা হচ্ছে, যে আপনাদের ডিসকর্ডে আপনাদের অপিনিয়ন অনুযায়ী, যেহেতু ল্যাবটা মিডের কারণে আমরা লাইভ নিতে পারি নাই এবং ফ্রাইডেতে আপনারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক না, সো এই জন্য আমরা হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওস প্রোভাইড করছি। এবং লাস্ট ল্যাবের মতো যেভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ওইভাবে আপনাদের নতুন একটা নোটবুক দেওয়া হবে, শেয়ার করা হবে। সেখানে কিছু কিছু স্পেসেস ফাঁকা আছে, সো আপনাদের অ্যাসাইনমেন্টের মেইন কাজ হচ্ছে সেই স্পেসগুলো ফিল আপ করা, মানে কোড হচ্ছে আপনার নিজের লজিক অনুযায়ী ইমপ্লিমেন্ট করা, দেন সেটা অ্যাসাইনমেন্টে করে সাবমিট করা। সো এই উইকে আমরা দুইটা জিনিস শিখবো, হার্মাইট ইন্টারপোলেশন আর একটা হচ্ছে নিউটন মেথড। ফার্স্টে আমি হার্মাইট ইন্টারপোলেশন দিয়ে শুরু করি। আপনাদের যেহেতু হার্মাইট ইন্টারপোলেশন আমরা জানি যে থিওরি ক্লাসে হয়ে গিয়েছে, সো আমি সেটা নিয়ে বেশি ব্রেক করব না। যতটুকু আমার দেখানো দরকার হবে কোডের ইমপ্লিমেন্টেশনের জন্য আমি ততটুকু দেখিয়ে কোডে চলে যাব। সো হার্মাইট ইন্টারপোলেশনের মেইন যে বেসিক যেটা আইডিয়া সেটা ছিল যে যদি আমার n+1 ডিস্টিংক্ট পয়েন্টস থাকে, যেমন x0 x1 ডট 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 xn এভাবে, তাহলে একটা ইউনিক পলিনোমিয়াল এক্সিস্ট করবে যেটা p2n+1 এ অর্ডারে হবে, যেটা ইন্টারপোলেট করবে বোথ f অফ x এবং f প্রাইম অফ x কে, মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ x কে। তো এটার জন্য যে আমাদের মেইন যে ইকুয়েশনটা ছিল সেটা এরকম, p2n+1 ইকুয়াল টু সাম, ওয়াও এটা কি হয়ে গেল, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং, এমনিতে অবস্থা খারাপ, তারপর তো রাইটিং প্যাডে লিখতে গিয়ে আরও শেষ। কে ইকুয়াল টু 0 থেকে n, সো এফ অফ এক্স কে এইচ কে অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স কে, দেন এইচ হ্যাট কে অফ এক্স। আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এক্সের যে ভ্যালুগুলো, এক্স হচ্ছে x0 x1 xn এর জন্য আমি এফ অফ এক্স মানে ফাংশনে নর্মালি ফাংশনে বসিয়ে যে ভ্যালুটা পাবো সেটা, দেন এইচ কে অফ এক্স আর এইচ হ্যাট কে অফ এক্স, এই দুটো হচ্ছে আমাদের আননোন টার্ম। আননোন টার্ম হচ্ছে এই সেন্সে যে আমাদেরকে ল্যাগ্রাঞ্জের বেসিস ফাংশন ইউজ করে সেগুলো আরও ডেমনস্ট্রেট করে আমাদের দেখাতে হয় যে সেখান থেকে আমি আরও দুটো ইকুয়েশন পাচ্ছি। সেই ইকুয়েশনগুলোতে যখন আমি আমার এক্সের ভ্যালুর মান বসাবো এবং ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের ভ্যালু বসাবো, তখন সেখান থেকে আমি সেই ক্যালকুলেশন করে আমি মেইন একটা ভ্যালু পাবো, যেটা এই ফাংশনের ভ্যালুগুলোর সাথে মাল্টিপ্লাই হয়ে আমাকে ফাইনাল একটা পলিনোমিয়াল দিবে। সো এটা হচ্ছে আমার ফাংশনের জন্য, যেটাকে আমরা বেসিক্যালি বলি যে যদি এক্সের জন্য কোনো এক্স পয়েন্টের জন্য কোনো ফাংশন যদি আমি ওয়াই অফ এক্সে বসে এরকম, আর এটা হচ্ছে আমার সেটার ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই প্রাইম অফ এক্স যেটাকে বলা হয়। তাহলে আমার আননোন টার্ম এখানে কোনগুলো? আননোন টার্ম হচ্ছে আমার এইচ কে অফ এক্স আর এইচ হ্যাট কে অফ এক্স, যেটাকে আমি যদি এলাবোরেট করি তাহলে আমাদের দুটো ফাংশন ইকুয়েশন আছে। এইচ কে অফ এক্স সেটা হচ্ছে 1 মাইনাস 2 এক্স মাইনাস এক্স কে এল প্রাইম অফ কে এক্স কে, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে এল স্কোয়ার কে অফ এক্স। আর এইচ হ্যাট কে অফ এক্স এর জন্য আছে এক্স মাইনাস এক্স কে এল স্কোয়ার কে অফ এক্স। সো এল স্কোয়ার কে এল প্রাইম অফ কে এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল। ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালকে আমি স্কোয়ার করেছি, এখানে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালকে ডেরিভেটিভ করা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেশন, আর এখানেও হচ্ছে স্কোয়ার। তো আমি যদি আমার যদি পয়েন্টস দেওয়া থাকে, ফাংশন দেওয়া থাকে এবং সেখানে বলা হয় x0 আর x1 এই দুই ফাংশনের জন্য আমাকে হার্মাইট ইন্টারপোলেশন বের করা হবে, সো সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনগুলো কীভাবে হয়? ধরলাম যে আমার ফার্স্ট অর্ডার একটা ইকুয়েশন দেওয়া আছে, সো n ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে আমার পলিনোমিয়ালটা হবে এরকম 2n+1 যেহেতু হবে, সো p ইকুয়াল টু 3 হবে। লেটস সে আমার একটা পয়েন্ট আছে x0, তাহলে হচ্ছে পলিনোমিয়ালটা কীভাবে হবে? f অফ x নট h নট অফ x প্লাস ফার্স্ট ডেরিভেটিভ অফ x নট দেন h হ্যাট নট অফ x প্লাস আরও পয়েন্টসের জন্য যেভাবে হবে সেম।
দেন আমার এইচ কে অফ এক্স সেখানে কীভাবে হবে, সো আমার এইচ নট অফ এক্স হবে 1 মাইনাস 2 অফ এক্স মাইনাস এক্স নট ইন্টু ফার্স্ট ডেরিভেটিভ অফ এল নট এক্স নট দেন হচ্ছে এল স্কোয়ারকে অফ এক্স, তো এটা হবে এল স্কোয়ার 0। ভালোভাবে লিখি, হবে 0। দেন এইচ হ্যাটের ক্ষেত্রে কী হবে, এইচ হ্যাট নট অফ এক্স হবে এক্স মাইনাস এক্স নট দেন এল নট অফ এল স্কোয়ার টু এক্স। তাহলে যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে আমার যদি এক্সের যে ভ্যালুগুলো দেওয়া থাকে সেখানে হচ্ছে আমি ফাংশনে বসে এক্সের ভ্যালুগুলো বসে ফাংশনের ভ্যালু পেয়ে যাব, এবং এইচ আর এইচ হ্যাটের জন্য আমার এই ইকুয়েশনগুলো ইউজ করে সেই ভ্যালুগুলো, সো এই ইকুয়েশনগুলো যদি আমি ইউজ করি সেই ইকুয়েশন থেকে সার্টেন কিছু ভ্যালু পাবো, দেন আমি এই ইকুয়েশনে পুট করব, সো আমার ফাইনালি একটা পলিনোমিয়াল চলে আসবে, সেটা আমি যে অর্ডারে যাচ্ছি সেভাবে। তো কোড ইমপ্লিমেন্টের আগে হচ্ছে আমরা কিছু বেসিক জিনিস দেখি। আপনাদের লাস্ট ল্যাবে পলিনোমিয়াল করানো হয়েছে, পলিনোমিয়ালের ক্ষেত্রে আপনারা কী করছিলেন, পলিনোমিয়াল একটা ক্লাস ক্রিয়েট করছেন, সেখানে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে যেভাবে পলিনোমিয়াল ক্রিয়েট করা যায়, গ্রাফ প্লট করা হাবিজাবি অনেক কিছু করছেন। এখন পাইথনে একটা সুবিধা হচ্ছে যে পাইথনে অটোমেটিক্যালি আমার পলিনোমিয়াল নামে একটা ফিচার বা লাইব্রেরি যেটা বলে সেটা হচ্ছে আমার কল করা যায়। সেখানে যদি আমি পলিনোমিয়াল দিয়ে এখানে আমার এটা কী হয়েছে 1 2 3 হচ্ছে বেসিক্যালি আমার কোএফিসিয়েন্টস, এই যে আমার এটা একটা পলিনোমিয়াল না, তো এই পলিনোমিয়ালের ক্ষেত্রে আমার কি 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার, সো এখানে এক্স টু দি পাওয়ার 0 যে যে ভেরিয়েবলটা আছে তার কোএফিসিয়েন্ট কি 1, দেন এক্স টু দি পাওয়ার 1 না এটা বেসিক্যালি, সো এটার সাথে কোএফিসিয়েন্ট কি 2 আর এক্স স্কোয়ারের সাথে কোএফিসিয়েন্ট কি 3। সো আমি কি করতেছি পলিনোমিয়াল লিখলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 3টা কোএফিসিয়েন্টস পাঠিয়ে দিয়েছি। সো যখন আমি কোএফিসিয়েন্টসগুলো পাঠিয়ে দিলাম তখন যদি আমি পি দেই তাহলে সে আমাকে পলিনোমিয়ালটা শো করবে। সিমিলারলি যখন আমি এক্স ইকুয়াল টু লিন স্পেস দিয়ে, আপনি এটা জানেন যে লিন স্পেস দিয়ে আমি কী করবো -3 থেকে 3 এর মধ্যে 10টা পয়েন্ট থাকবে, সো সেটা আমি হচ্ছে প্রতিবার এক্সের একটা করে পয়েন্ট আমি যদি এই পলিনোমিয়ালের মধ্যে দিয়ে দেই তাহলে সে আমাকে একটা পলিনোমিয়াল প্লট করে দেখাবে। এই যে সে আমাকে পলিনোমিয়াল প্লট করে দেখাচ্ছে। দেন আরেকটা জিনিস হচ্ছে যে আমার পলিনোমিয়ালে যদি আমি ডেরিভেশন বের করতে চাই, সো আমার একটা ফাংশন আছে ডট ডিরাইভ একটা ফাংশন, সেখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমি 1 দেই তাহলে সে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করে দিবে, যদি আমি 2 দেই তাহলে সে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করে দিবে। আমি কি করলাম পি আমার কোনটা ছিল, এই যে পলিনোমিয়ালটা ছিল, সো পি পলিনোমিয়ালের সাথে পি ডট ডিরাইভ যখন ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল দিলাম তখন আমার কি, আমার এই যে পলিনোমিয়াল এটা না, সো এটার যখন আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো তখন আমার কি আসবে 2 প্লাস হচ্ছে 6x আসবে, সো সেটাকে যদি আমি প্রিন্ট দেই তাহলে, এবং ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুটোই দেখাবে, সো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আসছে আমার 2,6 আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আসছে আমার 6। যখন আমি প্রিন্ট হিসেবে দিচ্ছি তখন সে আমাকে পলি এভাবে করে দেখাচ্ছে, আর আমি যদি নর্মালি দেই তাহলে দেখি কি আসে, এই যে 2 প্লাস 6x, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে দেখি কি হবে, শুধু 6x আসার কথা, এটাই আসবে, এই যে এক্স 6 যেটা আসার কথা এক্স থাকবে না, হ্যাঁ। আচ্ছা, আবার হচ্ছে আমি ধরলাম এরকম কোএফিসিয়েন্ট আমি লিস্ট আকারে হচ্ছে বা অ্যারেকার আমার কোএফিসিয়েন্টস দিয়ে দিলাম, সেই যখন আমি পলিনোমিয়াল ক্লাসের মধ্যে এই কোএফ ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম তখন এই কোএফের মধ্যে যে আমার কোএফিসিয়েন্টসগুলো আছে সেই কোএফিসিয়েন্টসগুলো অনুসারে সে আমাকে একটা পলিনোমিয়াল দিয়ে দিবে। সো এই যে 1,2 দিয়ে দিচ্ছি, সো আমাকে 1 প্লাস 2x এভাবে দিয়ে দিচ্ছে, যদি আমি এখানে 3 দিয়ে দিই তাহলে আমার সে আগে পলিনোমিয়ালটা শো করবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার। ওকে, সো এখন আমরা আমাদের মেইন পার্টে যাই কোডে। কোড হচ্ছে আপনাদের বেসিক্যালি শুরু হচ্ছে এখান থেকে 51 নাম্বার লাইন থেকে, পাই হচ্ছে আমি পাই এনপি ডট পাই দিয়ে আমি পাইয়ের ভ্যালু নিয়ে নিচ্ছি, সো আমার এক্স কিছু ভ্যালু আছে, ওয়াই কিছু ভ্যালু আছে, আর ওয়াই প্রাইম হিসেবে আমি ফার্স্ট অর্ডার আমার যে হচ্ছে ইকুয়েশনে বসে যে ডেরিভেটিভটা পাইতাম সেটা আমি দিয়ে দিচ্ছি।
সো আমার এক্স এর ভ্যালুগুলো হচ্ছে 0, π/2, π/3, 2π, দেন হচ্ছে 3π/2, এরকম π/2, π আর 3π/2। দেন ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে 0, সে কারেসপন্ডিং ওয়ান ভ্যালুগুলো হচ্ছে 0, 1, 0, -1। ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে যে আমি আমার যদি কোনো একটা ফাংশন থাকে, যেটা আমার একটা ফাংশন হচ্ছে f of x equal to sin x। সো এখানে যদি আমি দুটো হচ্ছে বিন্দু বলিয়ে দেই, যে বা পয়েন্টস বলে দেই 0 আর π/2। সো আমার এখানে x0 হবে 0, সো x1 হবে π/2। দেন আমি যদি f x0 কে এই ফাংশনে বসাই, এই ফাংশনে বসালে আমার কি আসবে, f of x0 সেটা আসবে 0, আর x1 কে বসালে আসবে হচ্ছে 1। দেন যদি এমন হয় যে আমি এটার ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করব, তাহলে কি হবে 1, আর x1 বসে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বসালে আসবে 0। সো বেসিক্যালি এই কাজটাই করা হয়েছে। কোডে আপনারা দেখবেন, কোডে হচ্ছে আমি এইখানে এই যে এখানে হচ্ছে আমাদের সাইনের যে ফাংশনটা, সেই ফাংশন কল করা হয়েছে। দেন এক্স এর যে ভ্যালুগুলো, সিমিলারলি এক্স এর ভ্যালু হিসেবে আমি এখানে দুইটা ভ্যালু দিয়ে কাজ, আমি এখানে দুইটা ভ্যালু দিয়ে দেখালাম, এখানে হচ্ছে আরও দুটো ভ্যালু এক্সট্রা নেওয়া হয়েছে, পাই আর 3π/2। সো এক্স এর ভ্যালু হচ্ছে 0, π/2, ফার্স্টের জন্য আমি ধরলাম যে 0, π/2। দেন সেটার হচ্ছে আমি যদি ফাংশনে বসাই, সে কারেসপন্ডিং ভ্যালু কী কী আসবে, 0 আর 1। এই যে ফাংশনে বসানোর পর আমার কারেসপন্ডিং ভ্যালু আসতেছে 0 আর 1। দেন এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভ্যালু কি আসতেছে, 1 আর 0। সো ওই হিসেবে আমি 1 আর 0 এটাও প্রোভাইড করে দিছি। এখন যখন আমার n ইকুয়াল টু 1, মানে যখন আমি n এর ডিগ্রি 1 দিচ্ছি, তখন আমার পলিনোমিয়ালটা কি হবে, আমরা কি জানি p2n + 1। সো সেক্ষেত্রে আমার পলিনোমিয়াল হবে f of 3। আমি এখানে পলিনোমিয়ালটাকে f হিসেবে ধরতেছি। দেন হারমাইট নামে একটা ক্লাস কল করা হয়েছে, সেখানে হচ্ছে আমি 3টা প্যারামিটার পাঠাইছি। প্যারামিটারগুলো কীভাবে, যে আমার এক্স অ্যারের মধ্যে ফার্স্টটা থেকে শুরু করে n+1। সো আমার এখানে n হচ্ছে 1, সো +1, সো ফার্স্ট থেকে শুরু করে 2 নম্বর পর্যন্ত, সো 0, 1, সে এই দুটো ভ্যালু নেবে। একইভাবে ওয়াই এর ক্ষেত্রেও 0 আর 1 এই দুটো ভ্যালু নেবে, 0, 0 আর 1, 0। ওয়াই প্রাইমের ক্ষেত্রেও সেম, এই দুটো ভ্যালু নিচ্ছে। এখন আমরা হারমাইট ক্লাসে যাই, যে দেখি ওখানে কি করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের হারমাইট ক্লাস। আমি 3টা আমার প্যারামিটার পাঠিয়ে দিয়েছি, এক্স, ওয়াই আর ওয়াই প্রাইম, এই 3 হিসেবে। সো ফার্স্টে হচ্ছে আপনাদের অ্যাসার্ট লেন এক্স, যেটা যেভাবে করা হয়, যে আপনাদের লেন্থ এক্স আর লেন ওয়াই সেম আছে কিনা, এইভাবে। দেন আমি একটা পলিনোমিয়াল নিলাম এফ, সেই এফকে পলিনোমিয়াল কল করে 0,0 দিলাম। 0,0 দেওয়া মানে কি, এফ আমার একটা পলিনোমিয়াল, কিন্তু এর প্রতিটা এর হচ্ছে ফার্স্টে একটাই ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্টস হচ্ছে 0, বাট সেটা একটা পলিনোমিয়াল, রাইট। সো আমি একটা লুপ চালাইলাম, ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ এক্স, এক্সের লেন্থ পর্যন্ত আমার লুপ চলবে, মানে যতগুলো পয়েন্ট আছে ততদূর পর্যন্ত লুপ চলবে। এখন আমাদের যে ফাংশনটা, আমাদের মেইন ফাংশন কোনটা ছিল, মেইন ফাংশন ছিল এটা, এটা। সো যতগুলো পয়েন্ট থাকবে ততগুলো পয়েন্টের জন্য আমার মেইন ফাংশন চলবে। যদি আমার 2টা পয়েন্ট থাকে, তাহলে আমার মেইন ফাংশনে কয়বার হবে, যদি আমার এমন হয় যে x0 আর x1 থাকে, তাহলে আমার মেইন ফাংশনটা কি হবে, n ইকুয়াল টু 1 এর জন্য p3 হবে f of x0 h0 of x প্লাস f প্রাইম x0 h hat not of x। এটা হচ্ছে আমার x0 ভ্যালুর জন্য, প্লাস যেহেতু আমার সামেশন আছে, প্লাস এখন কি আমার x1 এর জন্য বের করতে হবে। সো f of x1 h1 of x প্লাস f প্রাইম x1 h hat 1 of x, রাইট। সো যদি আমার এখানে আরও পয়েন্টস থাকতো, প্লাস দিয়ে আমাকে আরও হচ্ছে ইকুয়েশনটা বাড়তো। সো ওই জন্য হচ্ছে আপনাদের f প্লাস ইকুয়াল টু এটা দেয়া। দেন ওখানে এই যে f প্লাস ইকুয়াল টু এটার মধ্যে আপনার এই ইকুয়েশনটা লিখতে হবে। আমাদের ইকুয়েশনের নর্মাল জেনারেল টার্ম কি, জেনারেল টার্ম আমরা জানি যে f of x k h k of x প্লাস f প্রাইম x k h hat k of x। এখন f of x কে যে ভ্যালুটা,
এই ভ্যালুটা কি আপনারা ওয়াই থেকে পাবেন না, ওয়াই এর ভ্যালু, যেহেতু আমি এক্স আর ওয়াই দুটোর ভ্যালু হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। দেন এইচ কে অফ এক্স, এটার যে ভ্যালুটা সেটা আমাদের উপর একটা ফাংশন কল করা আছে, এই ফাংশনটা হচ্ছে এই যে এটা এইচ কে অফ এক্স। সো এখানে আমি এটা বলে দিলাম যে এই ফাংশনটার জন্য আমাদের ফাংশন কল করা আছে এইচ। ওখানে আপনাদের যেটা দেখতে হবে সে দুটো প্যারামিটার নেয়, প্যারামিটার দুটো হচ্ছে কে কমা এক্স। তো ওই হিসেবে আপনাদের এইখানে যে ফাংশনটা লিখবেন সেটার প্যারামিটার পাঠাতে হবে। দেন এফ প্রাইম অফ এক্সকে, এটা কি ওয়াই প্রাইম না, সো ওয়াই প্রাইম অ্যান্ড দেন এইচ হ্যাট কে অফ এক্সের জন্য আমাদের আরও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এই যে এইচ হ্যাট কে অফ এক্স। সো সেও দুটো প্যারামিটার নেয় কে কমা এক্স, সেটাও আপনাদের এখানে বলে দিতে হবে এইচ হ্যাট কে কমা এক্স। তাহলে প্রতিবার যেভাবে যেটা আমার যে পয়েন্টসগুলো আসবে সেই পয়েন্টসের জন্য আপনাদের লুপের মধ্যে এই ফাংশনটা, এখানে আরও কিছু মডিফিকেশান লাগবে, সেটা হচ্ছে আপনাদের বুঝে করতে হবে। বেসিক্যালি আমাকে এই ইকুয়েশনটা এখানে লিখতে হবে, যাতে প্রতিবার যখন লুপ চলবে প্রতিটা পয়েন্টের জন্য সে এই ইকুয়েশনটা পায়, এবং এই ইকুয়েশনের অন্যান্য পয়েন্টসের সাথে এই এইচ কে ফাংশন একবার যেতে পারে এবং এইচ হ্যাট কে ফাংশন একবার যেতে পারে। আচ্ছা, তাহলে এইখানে আমি যখন একটা লাইন লিখে ফেলবো, জাস্ট এক লাইনের একটা কাজ, তো এক লাইনের একটা কাজ লিখে ফেলে, সো এই পাঁচটা আপনাদের কেটে দিতে হবে, দেন রিটার্ন এফ দিলে আমার ফাইল অ্যান্ড পলিনোমিয়াল দিবে। এখন আমার এই যে দুটো আননোন টার্ম এইচ কে অফ এক্স আর এইচ হ্যাট কে অফ এক্স, এই দুটোর জন্য তো আমি দুটো ফাংশন লিখে রাখছি, তাই না? সো দেখি এই ফাংশন দুটোর কাজ কি। ফার্স্টে আমি এইচ হ্যাট কে অফ এক্সের জন্য আগে দেখাই। ওকে, সো এইচ হ্যাট কে অফ এক্স, এটাকে যদি আমি মানে আমাদের যে লাগরাঞ্জ বেসিস ফাংশন ইউজ করে যেটা পাওয়া গেছে সেটা লিখি এক্স মাইনাস এক্স কে এল স্কোয়ার কে অফ এক্স কে, এটা হচ্ছে আমার একটা লাগরাঞ্জ ফাংশন, লাগরাঞ্জ পলিনোমিয়াল। এই যে পলিনোমিয়ালের কাজ আপনাদের তো ল্যাবের কাজই ছিল লাগরাঞ্জ পলিনোমিয়াল ইউজ করা, লাগরাঞ্জ পলিনোমিয়াল ইমপ্লিমেন্ট করা। সো এই জিনিসটা এখানে আপনাদের করতে হচ্ছে না, এখানে আমরা লাগরাঞ্জ পলিনোমিয়াল অটোমেটিক্যালি আপনাদের জন্য করে দেওয়া আছে। এখানে আপনারা দেখবেন একটা কম্বিনেশনস, একটা পাইথনে আরেকটা ফিচার কাজ করা হয়েছে, দেন এখানে আরও কিছু কিছু টার্ম আছে যে ডিলিট করা, দেন হচ্ছে প্রোডাক্ট, মানে ওই যে আপনাদের যে বারবার গুণ করতে হয় সেটা। সো এই কাজটা টোটালি এখানে করে দেওয়া আছে। যতবারই আপনি এল কে অফ এক্স কল করবেন সে আপনাকে এই কে আর এক্সের হচ্ছে বেসিসে আপনার লাগরাঞ্জ পলিনোমিয়াল যেটা সেটা আপনাকে ব্যাক করবে। সো আমাদের কি, আমাদের এই লাগরাঞ্জ পলিনোমিয়ালের কাজটা হয়ে গেছে, মানে আমার শুধু এইখানে আমার এইচ হ্যাট কে অফ এক্সের যে পলিনোমিয়ালটা আছে সেটা ক্রিয়েট করতে হবে, তার সাথে যদি আমি লাগরাঞ্জ পলিনোমিয়ালের জন্য এল কে অফ এক্স আমি গুণ দেই তাহলে আমার এই এইচ হ্যাট কে অফ এক্সের পলিনোমিয়ালটা চলে আসবে। এখন এটা কিভাবে আমি করতে পারবো, এখানে আমাদের কি ছিল যে আমি যখন 1,2 লিখছিলাম সে আমাকে পলিনোমিয়াল কি দিচ্ছে 1 প্লাস 2x, তারপরে সো আমার কি এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0-র জন্য তার কোএফিসিয়েন্ট হচ্ছে 1 আর এক্স টু দি পাওয়ার 1-এর জন্য কোএফিসিয়েন্ট হচ্ছে 2। সো এটাকে আমি এভাবে লিখতে পারি না যে এটা তো আমার এক্স, সো এক্সের সাথে আমার ইন্টু আছে 1, আর এই যে এক্সকে এটা তো আমার এক্স ভ্যারিয়েবল না, এটা হচ্ছে ইটসেলফ একটা কোএফিসিয়েন্ট। সো এই কোএফিসিয়েন্টের সাথে আমার ভ্যারিয়েবল যেটা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0, রাইট? তাহলে এটা আমি যদি এটাকে কোএফিসিয়েন্ট বলতে পারি আর এটা যদি আমার ভ্যারিয়েবল হয়, এটা কিন্তু ভ্যারিয়েবল এক্সকে কিন্তু ভ্যারিয়েবল না, এক্সকে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট আর ভ্যারিয়েবল হচ্ছে এক্স যেটা পাওয়ার হচ্ছে 1, আর এখানে এক্সকে কোএফিসিয়েন্টের সাথে ভ্যারিয়েবল হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। তাহলে যদি আমি একটা পলিনোমিয়াল ক্রিয়েট করে সেখানে বলতে পারি যে মাইনাস এক্সকে হবে তোমার ফার্স্টটার জন্য এই যে এক্স টু দি পাওয়ার 0-র জন্য কোএফিসিয়েন্ট, আর 1 হবে তোমার সেকেন্ডটার জন্য মানে এক্স টু দি পাওয়ার 1-এর জন্য কোএফিসিয়েন্ট,
তুমি আমাকে এরকম একটা পলিনোমিয়াল রিটার্ন করো, হবে না? তাহলে আমাদের এখানে কাজটা কি হচ্ছে? ওকে, সো যাই আমাদের এই ফাংশনটায়। তাহলে এলকে এর মধ্যে আমি কি করব? আমার লাগরাঞ্জের যে পলিনোমিয়ালটা আছে, লাগরাঞ্জ পলিনোমিয়ালের জন্য আমি এই ফাংশনটা কল করব। এটা আমি বলেই দিলাম, এলকে এর জন্য এই ফাংশন কল করব। দেন আমার কি, দেন আমার ইকুয়েশনের মধ্যে কি আছে? এল স্কোয়ার কে আছে। সো আমার এল স্কোয়ার পাওয়ার জন্য কি করতে হবে? এটা 2 বার গুণ করতে হবে, এটাও বলে দিলাম। এখন আমার এলকে অফ প্রাইম লাগবে, এলকে অফ প্রাইম। আচ্ছা, সো এখন আমি তাহলে এলকেও পেয়ে গেলাম, আমার এলকে স্কোয়ারও পেয়ে গেলাম। এখন আমি কি করলাম, যে আমার যে কোএফ আছে, কোএফিশিয়েন্টের মধ্যে আমি পি এর একটা পলিনোমিয়াল চাচ্ছি, যেটা আমার এই পলিনোমিয়ালটা ক্রিয়েট করে দিবে। আমি এই পলিনোমিয়ালটা ক্রিয়েট করে দিবে, সেখানে হচ্ছে আমাকে কোএফিশিয়েন্টস দিতে হবে। এই যে কোএফ, এখানে আপনাদের নাল লেখা। একটু আগে কি দেখালাম, যে আমি কোএফিশিয়েন্টস ইকুয়াল দিয়ে আমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 দিয়ে দেই, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 দিয়ে দেই, এন্ড দেন আমি পলিনোমিয়াল কল করে হচ্ছে সেটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে, সরি অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে। সো সেটার মধ্যে আমি ফার্স্ট ব্র্যাকেটে যদি কোএফ দিয়ে দেই, তখন আমাকে সে একটা পলিনোমিয়াল রিটার্ন করতেছে। আমি এই ইকুয়েশন থেকে কি দেখলাম, যে আমার কোএফিশিয়েন্টসগুলোকে আমি -xk,1 হিসেবে লিখতে পারতেছি। সো আমি কোএফিশিয়েন্টস হিসেবে এখানে -xk,1 দিব। এইটাকে আপনি কিভাবে লিখবেন সেটা আপনার বের করতে হবে। দেন পি ইকুয়াল টু পলিনোমিয়াল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোএফ দিয়ে দিলে দেন হচ্ছে আপনাকে সে একটা পলিনোমিয়াল রিটার্ন করবে। সেই পলিনোমিয়াল রিটার্নের পরে হচ্ছে আপনার লাগরাঞ্জ পলিনোমিয়াল ইনটু হবে, দেন আপনাকে এই যে টোটাল h hat k of x যেটা, সেটা রিটার্ন করে দেবে। ওকে, এখানে একটা চেঞ্জ হবে, এটা এল অর্ডার স্কোয়ার হবে না, এটা হবে এল কে স্কোয়ার, এটা চেঞ্জ করে দেওয়া হবে। আচ্ছা, সো আমি h hat k পেয়ে গেলাম। এখন আমি দেখি যে আমার h k of x কীভাবে পাবো। ওকে, সো আমার h k of x এর ইকুয়েশনটা কী ছিল? ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স কে, দেন এল প্রাইম কে এক্স কে, আর হচ্ছে এল স্কোয়ার কে অফ এক্স। ওকে, আমি কি করি, এটাকে জাস্ট সিম্পলিফাই করার ট্রাই করি, দেখি কি আসে, কারণ আমার এখান থেকে কোএফিশিয়েন্টস লাগবে। সো আমি এটাকে সিম্পলিফাই করতেছি। 2x কে এল প্রাইম কে অফ এক্স কে এল স্কোয়ার কে অফ এক্স। খুব কমপ্লিকেটেড কিছু কিন্তু করা হচ্ছে না, জাস্ট সিম্পলিফাই করা। তো আমি ব্র্যাকেট থেকে বের করে দিই, দেন হচ্ছে 2x কে এল প্রাইম কে একটা ব্র্যাকেটের সাথে আমার লাগরাঞ্জ পলিনোমিয়াল মাল্টিপ্লাই। ওকে, এখন এখানে আমরা একটু তাকাই, এটার মধ্যে আমি কি দেখতেছি, আমার ভ্যারিয়েবল কোথায় আছে বলেন তো? এক্স এর সাথে আমি যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, 1 মাইনাস 2 এল প্রাইম কে এক্স কে, যেটার সাথে ভ্যারিয়েবল আছে এক্স, প্লাস এটার সাথে কি কোনো ভ্যারিয়েবল আছে? এটা একটা কোএফিশিয়েন্টের মতো কাজ করতেছে না? এটা যদি আমার অর্ডার 1 হয়, তাহলে এটা আমার পাওয়ার কত হবে? এক্স টু দি পাওয়ার 0, রাইট? আর এই পুরোটার সাথে আমার লাগরাঞ্জ পলিনোমিয়াল মাল্টিপ্লাই। তাহলে আমি এখানে কি পাচ্ছি? আচ্ছা, এখানেও কিন্তু একটা জিনিস দেখেন, যে 1 এর সাথেও কিন্তু আমার কি গুণ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই আছে। তাহলে আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, 1 প্লাস 2x কে এল প্রাইম কে অফ
এক্সকে এটা কমা মাইনাস টু এল প্রাইমকে এক্সকে। এটাকে কি আমি কোএফিসিয়েন্টস আকারে লিখতে পারি? আবার খেয়াল করেন, আমার ইকুয়েশন ছিল এটা, রাইট? আমি পেয়েছি এটা। এখানে আমার কি আছে? 1 মাইনাস টু ইন্টু এক্স। এক্স কিন্তু আমার এখানে ভ্যারিয়েবল, বাকি এক্সকে কিন্তু ভ্যারিয়েবল না, জাস্ট এক্স ভ্যারিয়েবল। সো এইটা একটা আলাদা টার্ম আর এই দুটো আলাদা টার্ম না? এবং এইগুলোর সাথে কি আছে? 1-এর সাথে এক্স টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই আসছে এবং এই টার্মটার সাথে এক্স টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই আছে, ওয়ারেস এই টার্মটার সাথে মাইনাস টু ইন্টু এল প্রাইম কে এক্স কে এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় কি আছে? এক্স টু দি পাওয়ার 1। তাহলে আমি যখন কোএফিসিয়েন্টস হিসেবে লিখতে পারবো, তখন আমি যদি এভাবে লিখি 1 প্লাস টু এক্স কে এল প্রাইম কে ইন্টু এক্স কে কমা মাইনাস টু এল প্রাইম কে এক্স কে, তাহলে আমার এটা একটা পলিনোমিয়াল রিটার্ন করবে না? সেই পলিনোমিয়ালটা ক্ষেত্রে কী হবে? এই টার্মটার সাথে কোনো এক্সের ভ্যালু থাকবে না, আর যেহেতু এটা সেকেন্ড টার্ম, সো এইটার সাথে একটা এক্স কে ভ্যালু থাকবে। আলটিমেটলি কি আমি এটাই পাচ্ছি না? এই উপরের পোর্শনটাই পাচ্ছি না? সো এই হিসেবেই লিখে দিলে আমার একটা পলিনোমিয়াল ডিরেক্ট চলে আসতেছে। আপনাদের কাজ হচ্ছে বেসিক্যালি এইটাই, সেম আগের মতোই। দেখেন, যখন আমি এইচকে কল করতেছি, সো ফার্স্টে আমার এলকে লাগরাঞ্জ পলিনোমিয়াল লাগতেছে। সো লাগরাঞ্জ পলিনোমিয়ালের জন্য আমি কি করব? আমার এই যে লাগরাঞ্জ পলিনোমিয়ালের যে ফাংশন, সেটা কল করব। দেন আমার লাগরাঞ্জ পলিনোমিয়ালের স্কোয়ার লাগতেছে, অফকোর্স স্কোয়ার লাগতেছে। সো এটার জন্য আমি কি করব? লাগরাঞ্জ পলিনোমিয়াল স্কোয়ার যেভাবে করতে হয় একটু আগেই আমি বলছি, দুইবার গুণ করলেই হয়ে যাবে। দেন আমার কি লাগবে? লাগরাঞ্জ পলিনোমিয়ালের সাথে তার প্রাইমও লাগবে, এই যে প্রাইমটার জন্য। তা আমি কি করলাম? লাগরাঞ্জ পলিনোমিয়ালে এই যে স্কোয়ার থাকবে, তার সাথে আমি ডেরিভেটিভ করে ডেরিভেটিভ 1 দিয়ে আমি সেটা প্রাইম পেয়ে যাব। এখন এই কোএফিসিয়েন্টসটা যে লিখতে হবে, ঠিক এই টার্মটাকেই আপনাদের ঠিক এই টার্মটাকেই হচ্ছে কোএফিসিয়েন্টস আকারে আপনার লিখতে হবে। সেখানে কে কিভাবে হবে, এক্সের কে বলতে আসলে কি বোঝাচ্ছে, এল প্রাইম কে তো ডিরেক্ট দেওয়া আছে, সো এইটা কিভাবে লিখবেন, এটা হচ্ছে আপনার একটু চিন্তা করে বলতে হবে। আমরা তো আসছি, যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে নক দেবেন, কিন্তু একটু চিন্তা করবেন যে আমি এটা যখন করতেছি, এটা আসলে কি মিন করতেছে, এল কে প্রাইম কি মিন করতেছে, আমি জিনিসটা কীভাবে লিখতে পারবো, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে নাকি অন্য কিছু দিয়ে আমি লিখতে পারবো। মেইনলি আপনাকে এই কোএফিসিয়েন্টটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো যখন আপনার কোএফিসিয়েন্ট ইমপ্লিমেন্ট হয়ে গেল, আপনি পি ইকুয়াল টু পলিনোমিয়াল কোএফ দিয়ে দিলেন, আপনি একটা পলিনোমিয়াল পাচ্ছেন, সেই পলিনোমিয়ালের সাথে হচ্ছে আপনার এল কে স্কোয়ার, এটা গুণ করে দেবেন। সো আপনার এইচ কে অফ এক্স চলে আসলো। আলটিমেটলি কি হচ্ছে? এই যে আপনি এখানে পলিনোমিয়ালের জন্য যে আপনাদের জেনারেল যে ফাংশনটা ছিল সেটা লিখছিলেন, সেখানে এইচ হ্যাট কে আর এইচ কে এই দুইটারই হচ্ছে ভ্যালু চলে আসবে, তার সাথে তো তাদের আমি যে ওয়াইয়ের ভ্যালুগুলো প্রোভাইড করছি সেটা আসবে। সো আলটিমেটলি আপনাকে একটা এফ এর ভ্যালু দিবে, পলিনোমিয়াল দিবে। এখানে দেখেন, আচ্ছা এরপরে যেটা হয়েছে, সেখানে আমি ডেটা নিয়েছি কিছু, সেই ডেটার মধ্যে সেই ডেটা হচ্ছে -3 থেকে 3 এর মধ্যে 50টা ডেটা। দেন টেস্ট এক্স, টেস্ট ওয়াই, এই দুটো হচ্ছে যে আমি সাইন ফাংশনের উপর কাজ করতেছি, সেখানে হচ্ছে আমার আরও কিছু 50টা ডেটা দেওয়া আছে। সো আপনাদের এরকম কিছু গ্রাফস আসবে, এই গ্রাফসগুলো দেখবেন এক একটার নেচার এক এক রকম। যখন আপনার এই নীল কালারের যে গ্রাফটা, এটা হচ্ছে যে এখনও আপনার কোনো পলিনোমিয়াল ক্রিয়েট হয়নি, আর এটা হচ্ছে আপনার একটা সাইন গ্রাফ, যেটা আপনাকে প্লট করার জন্য বলে দেওয়া হয়েছে উপরে। যখন আপনার n ইকুয়াল টু n এর অর্ডার বাড়তে থাকবে, দেখবেন যে আপনার যে নীল যে গ্রাফটা আছে, মানে যেটা হচ্ছে পলিনোমিয়াল ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে আস্তে আস্তে আপনার ভালোভাবে জিনিসটা সাইন এক্সের সাথে মিলে যাচ্ছে। এবং লাস্টের যে গ্রাফটা, এই যে সাইন এক্সের এই গ্রাফটা দেখবেন, এটা শুধু একটা মাত্র দাগ দেখাবে, শুধু একটা। তার মানে কি, সাইন এক্সের গ্রাফ আর আপনার যে পলিনোমিয়াল গ্রাফ, এই দুটো ওভারল্যাপ করে দিছে। সো সেখানে হচ্ছে আপনার ফুললি সেটা ইন্টারপোলেট করে দিছে। যখন আপনি এইটাতে সব লাস্টে একটা লাইন আসবে এবং দেখবেন যে যত আমি ডিগ্রি বাড়াচ্ছি, তত আমার অ্যাকিউরেসি পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে এবং লাস্টলি হচ্ছে আমার জাস্ট একটা লাইন দেখাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার কোড ফুললি ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো এই ছিল হারমাইট ইন্টারপোলেশন। আপনাদের ছোট ছোট কিছু জিনিস একটু ট্রিকি চিন্তা করা লাগবে, যে আমি এক্স কে কীভাবে লিখবো, আমার আসলে কে এর ভ্যালু হিসেবে কোথায় যাচ্ছে। যেমন এখানে আমি কে এর ভ্যালু আসলে আই হিসেবে রিপ্রেজেন্ট করতেছি, এটাও আমি বলে দিলাম। সো এটা কিভাবে যাচ্ছে, দেন আমি এখানে কোএফিসিয়েন্টস, আপনাদের জাস্ট এই 3টা লাইনে কিন্তু একটু প্যারা লাগবে। এই যে এফ এর এখানে যে ফাংশনটা লেখা, একটা লাইন,
দেন কোএফিসিয়েন্টসের যে আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা কোএফিসিয়েন্টস লিখবেন কীভাবে, সেটা এই দুইটাই, আর ল্যাগ্রাঞ্জ তো আপনাদের করে দেওয়া আছে। আমি যেভাবে হচ্ছে এই এক্সপ্লানেশনটা দেখেছি, এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন, এটা একটু ফার্স্টের দিকে ক্যাচ আপ করা একটু ঝামেলা হয়। সো আই হোপ আমরা সবাই হেল্প করবো আপনাদের। ওকে, সো এটা ছিল হারমাইট, এরপরে আমি নিউটন মেথড দেখাবো।